রনি ভাই, আপনি তো অনেক কন্টেন্ট করেন, শিরক নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শিরকের ব্যাপারে কথা বলতে গেলে প্রথমেই একটি কথা, সর্বপ্রথম যে কথাটি এসে যায় তা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে সকল গুনাহ তিনি ক্ষমা করবেন, শুধু শিরকের গুনাহ ব্যতীত। তো শিরক কতটা ভয়ানক একটা জিনিস দেখেন, আপনি কিন্তু পাপ কাজ করতেছেন, জিনা করতেছেন, চুরি করতেছেন, খুন করতেছেন, রাহাজানি করতেছেন, দুনিয়াতে এমন কোনো পাপ নেই যেটা নাকি আপনি করতেছেন, অথচ আপনি সেই গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ঠিক আছে, আপনি যদি তওবা করেন আপনি কিন্তু ক্ষমা পাবেন। কিন্তু শিরকের গুনাহটা এমনই একটি মারাত্মক গুনাহ যেটার থেকে আপনার কোনো প্রকার মুক্তি নেই। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, চিন্তা করেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। তো আপনারা জানেন যে শিরক হিন্দু ধর্মে যেরকম শিরক করা হয় প্রতিনিয়তই, আমাদের কিন্তু মুসলিম ধর্মেও এরকম প্রচুর শিরক রয়েছে। যেমন বিশেষ করে বাংলাদেশে 2 লক্ষ, বিশেষ করে বাংলাদেশে প্রায় 2 লক্ষ মাজার রয়েছে। ঠিক আছে, যেখানে নাকি শিরকের আড্ডাখানা, এটা আপনারা খেয়াল করে দেখবেন। তো অনেকে বলে থাকে যে এখানে তারা শিরক করে না। তো সেখানে কবরে আপনি যেভাবে সাহায্য চাওয়া হয়, কবরকে যেভাবে তারা সেজদা দেয়, এগুলি কিন্তু যদি শিরক না হয় তাহলে শিরকটা কোনটা হবে আপনি বলেন? তো দেখেন, যখন আপনি কখন যদি হিন্দুদেরকে বলেন যে ভাই আমরা যে পূজা করি, আমরা যে দেবদেবীর পূজা করি মাটির তৈরি পুতুলের, এটা তো আমরা পুতুলকে এই যে মাটি দিয়ে যে পুতুল কিংবা মূর্তি বানানো হয় তার কিন্তু পূজা করি না। একটা হিন্দুকে যদি আপনি প্রশ্ন করেন, তারা এই কথাটাই বলবে যে আমরা এই মাটির তৈরি মূর্তির পূজা করি না, এটা আমাদের মাধ্যম, এই মাধ্যমের মাধ্যমে আমাদের দেবতা আসে। ঠিক আছে, তাদের কিন্তু এটাই বলে। আবার ঠিক একইভাবে আপনি যদি কোনো মাজার পূজারীকে জিজ্ঞেস করেন যে এই ভাই আপনাকে এই কবরের সামনে কে এরভাবে পূজা করতে বলেছে, তখন সে একই কথা বলবে, ঠিক হিন্দুদের মতোই, যে ভাই আমি কবরকে তো পূজা করি না, এই কবর হচ্ছে আমার মাধ্যম। কবরটা যেমন মাধ্যম এই কবর পূজারীদের জন্য, হিন্দুদেরও ঠিক একই ব্যাপার। এই কবর ওই যে মূর্তি দেবদেবীর, এটাও একটা হিন্দুদের মাধ্যম। এবং তারা এটাই বলবে যে ভাই আমরা কিন্তু এই মাটির তৈরি এই মূর্তির পূজা করি না, এটা আমাদের দেবতা না, এটা আমাদের মাধ্যম, এই মাধ্যমে দেবতা এখানে হাজির হয় ভর করে, আমরা তার সাধনা করি। তো একই ব্যাপার, যখন কোনো নেককার মানুষ মারা যায় তখন তাকে যখন মাজার বানানো হয় তখন তারাও এই একই কথাটাই বলে যে ভাই আমরা তো কবরকে পূজা করি না, হ্যাঁ এটা আমাদের একটা মাধ্যম। তো কবরও আমাদের একটা মাধ্যম। তো একই যুক্তি যেমন হিন্দুদের রয়েছে, এই কবর পূজারী এবং মাজার পূজারী যারা, তাদেরও একই যুক্তি যে আমরা ভাই কবরের পূজা করি না, এটা আমাদের মাধ্যম। তো ইবলিস শয়তান এটা একটা দেখেন কিরকম ধোঁকা এবং কি পরিমাণ ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে। যেখানে আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, তো দেখেন আমরা সূরা ফাতিহাতে কিন্তু প্রতিদিনই বলছি যে নামাজ পড়ার সময়, আমরা প্রতিদিনই কিন্তু নামাজ পড়ার সময় বলি আমরা তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, সূরা ফাতিহাতে। তো এই দেখেন আমরা কিন্তু সূরা ফাতিহাতে প্রতিদিনই বলছি, অথচ আমরা কি করি বাস্তবে? একজন পীর কিংবা উলিয়া কোন জীবিত কিংবা মৃতের কাছে আমরা সাহায্য চাই। ঠিক আছে, অথচ সূরা ফাতিহাতে আমরা বলতেছি যে আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, অথচ সাহায্য চাচ্ছি কার কাছে? কোন মৃত পীরের কাছে। তো এজন্যই শিরক করা যাবে না। একমাত্র সাহায্য চাইলে কার কাছে সাহায্য চাইতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে সাহায্য চাওয়া যাবে না। তার কাছে যখন একজন সাহাবী এসে বললেন সাহায্যের কথা, তখন তিনি বললেন যে আমার কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাইতে হবে এক আল্লাহর কাছে। তো আমরা এই শিরক বিদআত এবং আমরা এই সমস্ত শিরক বিদআত থেকে যেন আমরা সবসময় বেঁচে থাকতে পারি, এইটাই হচ্ছে
এটাই হচ্ছে আর এটাই হচ্ছে আমার ছোট্ট মেসেজ সবার প্রতি, যারা আমরা শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকতে পারি। ইবাদত হবে এক আল্লাহর, আর কারো ইবাদত হবে না। ইবাদতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহর। কোন পীর ওলিয়া উলিয়া পৃথিবীতে এমন কেউ নাই যেখানে ইবাদতের মালিক হতে পারে। ইবাদতের মালিক হবে একমাত্র আল্লাহ। তো এটাই আমার মেসেজ সকলের উদ্দেশ্যে।